নমস্কার, ওয়েলকাম টু আরসি এডুকেশন। আরসি এডুকেশন শুধুমাত্র একটি কোচিং সেন্টার না। আরসি এডুকেশন হলো যেখানে হাজার হাজার স্বপ্ন দেখানো হয় এবং সেই স্বপ্নগুলোকে পূর্ণ করা হয়। হাজার পরিশ্রম, হাজার রাত জাগা পরিশ্রম যা একদিন সরকারি চাকরিতে পরিণত হয়। তাই তুমি যদি চাইছো তোমার এই স্বপ্নকে, অর্থাৎ তোমার যে সরকারি চাকরি পাওয়ার নেশা, এই নেশাটাকে যদি তুমি বাস্তবায়িত করতে চাইছো, তোমার জন্য একমাত্র ঠিকানা, একটাই গাইডেন্স, একটাই নাম, একটাই মিশন, আরসি এডুকেশন। তাহলে আর দেরি না করে তোমরা সত্তর তোমাদের ইচ্ছেটাকে পূর্ণ করার জন্যে আমাদের আরসি এডুকেশনের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। তোমার স্বপ্ন সাকসেস হবেই, সফল হবেই, সঙ্গে থাকবে আমাদের মেহনত। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে আরসি এডুকেশন অফিস কোথায়, আরসি এডুকেশনের স্ট্রাকচার কেমন, কোথায় ক্লাস হয়। অনেকের মনে সন্দেহ থাকে যে আমি যেখানে ভর্তি হয়েছি বা যেখানে আমি ভর্তি হব সেই তার অ্যাটমসফিয়ার কেমন আছে, তার পরিবেশ কেমন, সেই পরিবেশটা নান্দনিক কি নান্দনিক না। অনেক প্যারেন্টসের মনে, অনেক স্টুডেন্টের মনে মাঝে মধ্যে কিউরিওসিটি হয়, কৌতূহল হয়। আর সেই জন্যে তোমাদের এই কিউরিওসিটি মেটানোর জন্যই আমরা আরসি এডুকেশন অফিস ট্যুর, সেন্টার ট্যুর তোমাদের জন্য নিয়ে আসছি। আমরা চলো দেখে নাও আমার সঙ্গে আমরা ঠিক কোথায় তোমাদেরকে অফলাইনে বা অনলাইনে ক্লাস করাই। ওকে, প্রথমে যখন তুমি এখানে আসবে, আইটি পার্কের 5th ফ্লোরে আমরা আছি। এই জায়গাতে আমাদের অ্যাড্রেস লেখা থাকে, এখানে আইটি পার্কের আরসি এডুকেশন লেখা আছে। এই যে জায়গাতে পুরো অ্যাড্রেস দেওয়া আছে, আরসি এডুকেশন 5th ফ্লোর। এখানে আসতে হবে এবং তোমাদের হেল্প করার জন্য আমাদের সিকিউরিটি সাহেবরা আছেন। তাদেরকে তোমাকে জিজ্ঞেস করতে হবে যে এনারা এখানে থাকেন, তাকে জিজ্ঞেস করতে হবে যে 5th ফ্লোরে কীভাবে যেতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে নিজেদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হবে। প্রথমে এখানে আসতে হবে, এখানে আমাদের লিফট আছে, জাস্ট তোমাকে এইটা প্রেস করতে হবে। প্রেস করলেই এখানে বসে থাকে, প্রেস করে এসে নিয়ে ঢুকতে হবে লিফটের মধ্যে। লিফটের মধ্যে ঢুকে এই জায়গাতে আমরা 5 নম্বরে আছি, 5 নম্বরের প্রেস করতে হবে আর এইভাবে আমরা উপরে উঠবো। দেখতে পাচ্ছ 1, এভাবে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। ওকে, চলো তাহলে এইভাবে এবার আমরা কি করব না, দরজা খোলার সঙ্গে সঙ্গেই নেমে পড়বো। রাইট, দরজা খোলার সঙ্গে সঙ্গে নেমে পড়বো। আমরা চলে আসলাম 5th ফ্লোর। দেখো তোমার জন্য প্রথমেই এখানে আরসি এডুকেশন দেওয়া আছে, ব্যানার লাগানো আছে। রাইট, ব্যানার লাগানো আছে। এরপরে এখানে যদি ঢুকবে, এখানে দেখো আরসি এডুকেশন দিয়ে অ্যারো মার্কস দেওয়া, তার মানে কি হচ্ছে অফিস রুমগুলো হচ্ছে ওইখানে। চলো প্রথমে তোমাদেরকে আমি অফিস দেখাই। এই যে রাস্তা ধরে করিডোরের পথে হাঁটতে হাঁটতে আমরা সোজা চলে আসবো। সোজা যখন চলে আসবো, এই যে পাশাপাশি যে রুমগুলো দেখতে পাচ্ছ, এই যে পাশাপাশি যে রুমগুলো, এই রুমগুলোতে ক্লাস হয়, অফলাইন ব্যাচের ক্লাস হয়ে থাকে। এই সমস্ত রুমগুলোতে আমি পরে আবার দেখাবো। হল অফ অ্যাচিভার্স বলতে বোঝাচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পেয়েছে আমাদের এখান থেকে, ঠিক আছে, তাদের ছবি দেওয়া আছে। তারপরেই আমরা জাস্ট একটু যখনই এগোবো দেখতে পাবো আমাদের এখানে নোটিশ বোর্ড লাগা আছে। কি লাগা আছে? নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে দিয়ে দেখতে পাবো বিভিন্ন রকমের ইনফরমেশন। যেমন আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো যে স্যার যদি একটু জুম করা হয়, জুম করে দেখতে পাচ্ছ এখানে পুরো টাইম টেবিল দেওয়া থাকে, কে কোন ব্যাচে অ্যাডমিশন হয়েছে, কার কোথায় ক্লাস আছে। রাইট, এটা হচ্ছে আমাদের অফিসের জায়গাটা। সে একদম অ্যারো মার্কস লক্ষ্য করে প্রথমে তোমাকে আসতে হবে। তুমি দেখতে পাবে এখানে আরসিএ যে বোর্ডে লেখা আছে, আরসিএ এডুকেশন অফিস। এরপরে তোমাকে কি করতে হবে না, এখানে প্রবেশ করতে হবে। ঠিক আছে, চলো। ঢোকার পরে এখানে আমাদের কাউন্সিলর বসে থাকে, যে তোমাকে তোমার যাবতীয় প্রশ্নগুলো, তোমার যা যা কোয়ারিজ থাকে সেই কোয়ারিজ সমাধান করার জন্য এখানে মোটামুটি সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30 7টা পর্যন্ত তোমরা পেয়ে যাবে। আমাদের কাউন্সিলররা এই অফিসেই থাকে। ঠিক আছে, চলো ওদের সঙ্গে একটু আমাদের কাউন্সিলর সঙ্গে কথা বলে নিই। আমাদের কাউন্সিলর আছে, কাউন্সিলর তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছে যে কি। আমি পবন, আরসি এডুকেশন পুরুলিয়া ব্রাঞ্চের কাউন্সিলর। এখানে অ্যাডমিশন সম্পর্কিত যাবতীয় তথ্য আমার কাছ থেকে পেয়ে যাবেন। আপনারা এসুন পুরুলিয়া ব্রাঞ্চে। শিক্ষা এমন একটা বিষয়, শিক্ষার জন্য চাই নান্দনিক পরিবেশ। তোমরা দেখতে পাচ্ছ, আমি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো যে পুরোটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার একটা জায়গা। সেখানে আমি অবশ্যই তোমাদের ক্লাসরুমের কাছেও নিয়ে যাবো। ক্লাসরুম বড় বড় এয়ারি ক্লাসরুম আছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা আমাদের আছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে বাথরুমের ব্যবস্থা আছে সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়।
হ্যাঁ না, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি কি ছেলেমেয়েরা যায় হয়তো পড়তে, সেখানে টয়লেটের সমস্যা হয়, কিন্তু তোমাদের এখানে আসলে টয়লেট সম্বন্ধে কোনো সমস্যা হবে না। এবং গ্রীষ্মকালে ঠান্ডা জলের জন্য আমাদের এখানে ফ্রিজ রয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে সবসময় তুমি একদম পুরো পিউরিফাইড অ্যাকোয়াসিওর দিয়ে পিউরিফাই করা জল এবং সেই ঠান্ডা জল, শীতল জলের ব্যবস্থা আছে। এই গ্রীষ্মতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং আরেকটু যদি আমরা এগিয়ে যাই, আমরা দেখবো আমাদের ঠিক আমার যে দেখতে পাচ্ছ, আমি বলবো ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য যে আমার যে বাঁ দিকে আছে, এই বাঁ দিকে হচ্ছে জেন্টস টয়লেট, ঠিক আছে। জেন্টস টয়লেট হচ্ছে বাঁ দিকে এবং তার একবারই সামনাসামনিতে লেডিস টয়লেট, রাইট। এটাই সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। তোমাদেরকে যখন তোমরা আসবে তখন এই দুটো টয়লেট তোমরা ইউজ করবে, কেমন? চলো, এরপরে দেখা গেল যে সকালে তুমি ক্লাসে এসেছো এবং তোমার সেই সময়তে একটু ক্লাস শুরু হতে সময় বাকি আছে। ধরো তুমি 11টার সময় এলে, ক্লাস শুরু তখনও হয়নি, তখন তুমি কি করবে? তুমি কোথায় তোমার টাইম স্পেন্ড করো? তুমি এই জায়গাতে আসতে পারো। এখান থেকে তুমি এই যে বাইরের ভিউজ দেখতে পারো, খুব সুন্দর ভিউজ। প্রয়োজনে এক দুটো ফটো তুমি এখান থেকে তুলে নিতে পারো। এটা হচ্ছে আমাদের জায়গা। বা তুমি আমাদের একটু সামনে যদি যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো এই জায়গাটা। এই জায়গাতে তুমি এসে দাঁড়াতে পারো, কিন্তু সাবধানে, রাইট। এই জায়গা থেকে একদম উন্মুক্ত পরিবেশ দেখতে পাওয়া যায়, খোলা আকাশ দেখা যাবে। এখান থেকে তুমি চাইলে পুরুলিয়া শহরকেও দেখতে পারবে একটুখানি, রাইট। ওকে, এটা হচ্ছে যখন তোমার ক্লাস থাকবে না, তখন তুমি এখানে এসে একটু দাঁড়াতে পারো 5-10 মিনিটের মতো, রাইট। এবার ধরো অনেকে দেখেছি যে আমরা টিফিন খাই, হ্যাঁ না, টিফিনের সময় কি করতে হবে? টিফিনের সময় এই যে আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের একবারে এক্সিটের জায়গাতে। আমরা যেমন লিফটে উঠে আসলাম, তেমনই যাবার সময় কিন্তু আমাদেরকে সিঁড়ি বেয়ে যেতে হয়। এভাবে আমরা প্রত্যেকটা সিঁড়ি আবার ডাউনে চলে যাব, ঠিক আছে। একদম নিচে নেমে যাবো যেখান থেকে আমরা ছিলাম। তোমাদের যদি কারো হয়, ধরো টিফিন খেতে যদি ইচ্ছে হয়, মানে যদি কারো টিফিন খাবার থাকে, তোমরা আরামসে এইখানে বসে এই যে সিঁড়িগুলো এই যে এদিকে যে সিঁড়িগুলো আছে, এই সিঁড়িগুলোতে বসে তোমরা টিফিন খেতে পারো। এবং আর একটা কথা আমি বারবার আমাদের সব ছেলে মেয়েগুলোকে বলতে চাই, আমি দীর্ঘদিন ধরে এখানে আছি, যে তোমরা দয়া করে এই লিফটটা ব্যবহার করবে না, রাইট। এই যে লিফট নাম্বার 3 দেওয়া আছে, এই লিফট নাম্বার 3টা কেবলমাত্র যারা অফিসিয়াল স্টাফ তাদের জন্য। তোমরা কখনোই এটা ইউজ করবে না। আমাদেরকে সব জায়গাতে একটা নিয়ম মেনে চলতে হয়, রাইট। এরপরে আমি তোমাদেরকে দেখাবো ক্লাসরুমগুলোতে নাম্বার দেওয়া আছে। দেখো, এই যে অফিসটা বললাম, এই অফিসের নাম্বার হচ্ছে মডিউল 53, ঠিক আছে। তেমনই যখনই তুমি আসবে ক্লাস করার জন্য, আমাদের যারা কাউন্সিলর হয়, যারা আরসি এর প্রতিনিধি, তারা কিন্তু এই দরজার সামনে দাঁড়িয়ে থাকে এবং তোমাকে রুটিন অনুসারে নির্দিষ্ট শ্রেণীকক্ষে তোমাকে বসতে সুযোগ করে দেবে। এই রুমটা হচ্ছে, এই রুম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 53 রুম। এখানে কিন্তু দুটো পার্টিশন করা আছে, একটা হচ্ছে 53B, একটা হচ্ছে 53A। এই যে রুম দেখতে পাচ্ছ, এই রুমটা হচ্ছে 53A, ঠিক আছে। এই রুমটা হচ্ছে 53A। এই জায়গাতে ক্লাস হয়। এটা হচ্ছে হোয়াইট বোর্ড, একদম পরিষ্কার বোর্ড দেখতে পাচ্ছ, রাইট। এখানে মাস্টারমশাইরা দাঁড়িয়ে বা ম্যাডামরা দাঁড়িয়ে ক্লাস করান। দেখতে পাচ্ছ ফ্যান, প্রত্যেকটা ফ্যান আছে, প্রত্যেক জায়গাতে ফ্যান দেওয়া আছে। এবং এই জানালাগুলো দেখতে পাচ্ছ, এই জানালাগুলোতে পুরো কাঁচের জানালা এবং এখান থেকে এয়ারি বাতাস সহজে আসে, সমস্যার কিছু কারণ নেই। এগুলো হচ্ছে আমাদের ক্লাসরুম। একটা ক্লাসরুম দেখালাম, ঠিক। এরপরে আমি সব ক্লাসরুমগুলো একটু করে দেখাতে বলে দেবো, ঠিক আছে। এখানে আমাদের বেঞ্চ ডেস্ক আছে, যেখানে তুমি আরামসে বসতে পারবে, ঠিক আছে। বসার নিয়ে তোমার কোনো সমস্যা হবে না, কেমন। তারপরে ঠিক তার পাশে আরেকটি ক্লাসরুম, যেটাকে আমরা বলবো 53B। ওই একই ক্লাসরুমগুলো যদি হচ্ছে, ওই ক্লাসরুম দেখতে পাচ্ছ তোমরা। এখনও আমাদের মধ্যে অনেকে স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে পরবর্তী ক্ষেত্রে এসে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ, এটাতে পুরো ক্লাস হয়। এই যে চেয়ারগুলো দেখছো, এখানে তোমাদের প্যাড দেওয়া চেয়ার আছে, মানে অর্থাৎ তোমার রাইটিং প্যাড রাখা আছে। যদি তুমি এখানে বসো, তাহলে বসে নিয়ে তুমি ধরো এইভাবে বসে তোমার লিখতেও সুবিধা হবে, তাহলে তুমি এভাবে লিখতে পারবে আরামসে, তোমার কোনো অসুবিধা নেই। এভাবে লিখতে এই যে এই প্যাড, এটাকে রাইটিং প্যাড বলে, এগুলো বেশিরভাগ ক্লাসে আমাদের দেওয়া থাকে, রাইট। চলে যাচ্ছি পরবর্তী ক্ষেত্রে। ফ্যান প্রত্যেকটা ঘরে, আমি বারবার বলবো যে প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের ফ্যানের সুবন্দোবস্ত করা আছে, রাইট। ওকে, এইভাবে প্রত্যেকটা ক্লাসরুমকে আমরা সাজিয়েছি আমাদের মতো করে। আমাদের স্যার পীযুষ স্যার তার মতো করে পুরো ক্লাসরুমগুলোকে সাজিয়েছি, যাতে পড়াশোনাতে কারো কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। চলো, ঠিক এই পাশে কিন্তু রয়েছে তোমাদের কি না পাঞ্জাব ব্যাংক। এখানে অফিস আছে, পাঞ্জাব ব্যাংকের অফিস আছে। এখানে একটু আমরা সৌজন্য বলি, যেহেতু একটা পাঞ্জাব ব্যাংক, এই জন্য একটুখানি আমাদেরকে আওয়াজ, তোমরা যারা পড়তে আসো তারা আওয়াজ চিৎকার একটুখানি কম করবে, যাতে পাশের যে অফিস থাকে তাদের জন্য কোনো ডিস্টারবেন্স না হয়। তারপরে ঢুকে নিয়ে আমরা চলে আসবো মডিউল 52। এই জায়গাতে মডিউল 52, এটাও আমাদের রুম নাম্বার, ঠিক আছে। এই রুম নাম্বারে ঢুকলেই
এখানে আবার দুটো রুম আছে, ঠিক আছে, দুটো রুম আছে এখানেও সেম। আমি জাস্ট বলবো যে ক্যামেরাগুলোকে দেখা, মানে ক্যামেরা বলবো যে রুমটা দেখাও পুরোটা। এটা খুব বড় রুম, ঠিক আছে। আবার ওই একই স্টাইল, ভালো পরিষ্কার বোর্ড, হোয়াইট বোর্ড আছে। এবং এইখানে আরেকটা মজার বিষয় আছে, ধরো যখন ক্লাসটা যেহেতু খুব বড়, সেই জন্য কী করা আছে, এখানে স্পিকার দেওয়া আছে, যাতে মাস্টারমশাই যে লেকচারটা দিচ্ছেন বা দিদিমণিরা যে লেকচারটা দিচ্ছেন, সেই লেকচারটা দিতে ওদের সুবিধা হয় এবং ছেলেমেয়েদের শুনতে যাতে অসুবিধা না হয়ে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বারবার বলি, তোমরা এখানে এলে একটা স্কুলের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা স্কুল বলছে, একটা কোচিং সেন্টার বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা আমাদের, তোমরা যদি লক্ষ্য করো, আমাদের প্রত্যেকটা রুমেই কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এবং সিসিটিভি ক্যামেরাগুলোকে আমাদের যারা প্রতিনিধি আছে তারা সবসময় সেটাকে মনিটর করে। ঠিক এই পাশ দিয়ে যদি যাই, তাহলে এখানে আমরা আরেকটি ক্লাসরুম, যেটাকে আমরা লেক ভিউ বলে থাকি, আমরা সবাই নাম দিয়েছি এই ক্লাসটা লেক ভিউ রুম। কারণ এইখান থেকে গেলে আমি, এই যে তোমরা চলে আসলে, এসে নিয়ে তোমরা এইখান থেকে লেক দেখতে পাবে। কি লেক? পুরুলিয়ার বিখ্যাত লেক দি সাহেব বাঁধ, যেটা আমি ক্লাসের রুমে বলে থাকি। অদ্ভুত মনোরম দৃশ্য তুমি দেখতে পাবে এখান থেকে, রাইট। এই যে উইন্ডো সেকশন আছে এটা, হ্যাঁ, এই জায়গা থেকে আমরা কি করতে পারবো না, সাহেব বাঁধের ভিউজ আরামসে দেখতে পারবো ক্লাস শেষ যখন হয়ে যাওয়ার পরে, ঠিক। চলো, জায়গা যেখান থেকে আমরা সমস্ত অনলাইন ক্লাসগুলো, বেশিরভাগ অনলাইন ক্লাসগুলো লাইভ হয়। আমাদের ল্যাবরেটরি, ল্যাব 1, যেখানে আমাদের আছে আমাদের প্যানেল রুম বলি এটাকে আমরা, এখান থেকে আমরা সরাসরি ক্লাস করাই। এখন আর অন করা নেই, হ্যাঁ, তোমরা দেখতে পাও এই যে এই প্যানেলটাতে ক্লাসেস হয়, ঠিক আছে। এই প্যানেলে যা ক্লাস হয়, ঠিক আছে, সেই ক্লাসগুলো আবার এই যে স্ক্রিন আছে, ঠিক আছে, এই স্ক্রিনে সমস্ত কমেন্টগুলো, এটা টিভি রাখা আছে, তার সঙ্গে এটাকে ঠান্ডা করার জন্য এয়ার কন্ডিশন করা আছে, এবং একে সাপোর্ট করার জন্য আমাদের সুন্দর একটা ক্যামেরা আছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং পুরো রুমটাই ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। আরসি এডুকেশনের এমনিতেই সবাই ওয়াইফাই ফ্রি, তোমরা এলেই এখানে যদি আসো ক্লাসরুমে, তোমাদের নেটের কানেকশনের কোনো প্রয়োজন নেই, ওপেন টু অল ওয়াইফাই কানেকশন দেওয়া আছে, তোমরা সহজে কানেকশন করে নিতে পারো, রাইট। এগুলো এখন বন্ধ করা আছে, ক্লাসের সময় শেষ হয়ে গেছে, তার জন্য বন্ধ করা আছে। তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম ক্লাস এখান থেকে হয়ে থাকে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখাবো আমাদের লাইব্রেরি। ওই যে বললাম লাইব্রেরি, পড়তে গেলে বই লাগে, বই হচ্ছে অস্ত্র, এবং পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র হচ্ছে বই। যার কাছে বই আছে তার কাছে পুরো দুনিয়া আছে, পুরো জীবন আছে। একটুখানি তোমাদেরকে দেখাবো আমাদের লাইব্রেরি। এই যে লাইব্রেরি, এটা আমাদের আছে, দেখতে পাচ্ছ বইগুলো আমি একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বই, সমস্ত পরীক্ষার জন্য বই, সমস্ত পরীক্ষার জন্য বই এখানে রাখা আছে, ঠিক আছে। যে কোনো চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন রকম বই রাখা আছে। এবং হ্যাঁ, কিন্তু এটা বলে রাখি যে এই বইগুলো নেওয়ার কিন্তু নিয়ম আছে। নিয়ম মানে তুমি এলেই বইগুলো নিয়ে যেতে মানে পারবে না, তোমাকে এসে নিয়ে আমাদের যারা আছে, আমাদের যেমন মলয় আছে, রাহুল আছে, পবন আছে, জিজ্ঞেস করতে হবে যে বই নেওয়ার প্রসিডিওর কি। তোমাকে প্রথমে তোমার আই কার্ডটা জমা রাখতে হবে, তারপর তুমি বইটা এইখানেই পড়তে পারবে। আমাদের লাইব্রেরির কিন্তু বই বাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, ঠিক। ওকে, এরপর আমাদের আরেকটি ক্লাসরুম আছে, যেটা আমি দেখাবো। চলো, এখানে আমরা এমন একটা জায়গাতে আছি যেখানে ছোট্ট ক্লাসরুম হয়, এটা খুব সুন্দরভাবে ক্লাসরুম। এই ক্লাসরুমে যে ক্লাসগুলো ছোটো ছোটো ক্লাস হয়, যেখানে স্টুডেন্ট সংখ্যা কম থাকে, আমরা তাদেরকে জেনারেলি এখানে শিফট করে থাকি। এছাড়া এই ক্লাসরুমের মধ্যে কি হয়ে থাকে, ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় ছোটোখাটো ক্লাসগুলো, আমাদের কোনো যদি অনুষ্ঠান থাকে তাহলে জেনারেলি আমরা এখানে করে থাকি। দেখো, এখানে আমাদের মনীষীর ছবি আছে, আমি দেখাবো তোমাকে যে আমাদের গান্ধীজির ছবি দেওয়া আছে, ঠিক আছে। ওই দূরে আমাদের বিভিন্ন রকম ছবিতে ওই দেওয়া থাকে, এখানে বিভিন্ন লেখা থাকে, মোটিভেশনাল কিছু কথাবার্তা লেখা আছে, এখানে কালাম স্যারের ছবি দেওয়া আছে। এইভাবে আমরা এই রুমটাকে সাজ্জিত করেছি, ঠিক আছে। মা সরস্বতীর ছবি আছে, সমস্ত রকম জিনিস আছে, ঠিক আছে। চলো, এবার আমরা দেখাবো যে ছোটো ছোটো পেন ট্যাবেও আমাদের ক্লাস হয়। দুটো করে আমাদের কেবিন আছে, যে কেবিনগুলো স্যারেরা ক্লাস করে অনলাইনে। তোমরা ভাববে যে ক্লাসগুলো আমরা পাই, হ্যাঁ, এই গরমে এই জায়গাতে যদিও ফ্যান থাকে কিন্তু তবুও গরম লাগে, যদিও ফ্যান আছে তবুও গরম লাগে। আমি তোমাদের দেখাচ্ছি যে ক্লাসগুলো কীভাবে করেন স্যার বা ম্যাডামরা। এটা হচ্ছে আমাদের ল্যাব 2, আর এটা হচ্ছে ল্যাব, ওইখানে একটা ল্যাব আছে, ল্যাব 2, 1 দেখিয়ে এলাম। এই যে এই জায়গাতে ক্লাস হয়, দেখো চারদিক থেকে রুমটা ক্লোজ আছে, যাতে আওয়াজ ডিস্টার্ব, বাইরের আওয়াজ যাতে না আসে। রুমটা চারদিক থেকে ক্লোজ আছে, চারদিক থেকে ক্লোজ আছে। এখানে একটি ল্যাপটপ রাখা আছে, ঠিক আছে। এই জায়গাতে একটা স্পিকার আছে, এখানে স্যার বসেন, দিয়ে ক্লাস করায়, এবং তার পাশাপাশি এখানে একটি ফ্যান দেওয়া আছে, রাইট। ফ্যানটাকে একদম আস্তে রাখতে হয়, কারণ কি ফ্যানটা জোরে হলে ক্লাসটা ডিস্টার্ব হয়ে যায়, রাইট। এইভাবে আমাদের স্যাররা এবং ম্যাডামরা এখানে ক্লাস করে, তাদেরকে অনেক ধন্যবাদ যে স্যার আপনারা বা এখানে এত সুন্দরভাবে ক্লাস করান। গরমকে উপেক্ষা করেও আমরা কিন্তু কন্টিনিউ ক্লাস করাই, আজ পর্যন্ত এমন কোনো হয়নি কি কোনো ক্লাস বাকি আছে।
এটা আরেকটা আছে, আরেকটা দেখাবো তো বলবো আমি যে আরেকটা আছে আমরা সেখান থেকে ক্লাসেস হয় আমাদের একই প্রসিডিওর সেম। এখানেও চেয়ার রাখা আছে, এটাও চারদিক থেকে বন্ধ, একটুখানি এটা খোলা যায়, যদি এটা একটুখানি খোলা যায় এটা লাগানো থাকে, বেশিরভাগ সময় এটা লাগানো থাকে, কেমন? কিন্তু এই জায়গাতে বসে ক্লাস করতে হয়, এখানে বললে শোনা যায় এবং ক্লাসটা অনুসারে এখানে করতে হয়। তো বিষয়টা খুব চাপের, তবু ক্লাসগুলো হয়, কারণ আমরা সর্বোপরি চাই ছাত্রছাত্রীর উন্নতি। এই পুরো সিস্টেমটা অর্গানাইজ করেছে আমাদের আরসি এডুকেশনের যিনি ফাউন্ডার মিস্টার পীযূষ শান্তিকারী এবং তার সঙ্গে যিনি কো ফাউন্ডার আছেন মিস্টার কল্যাণ গাঙ্গুলি। ওরা সমস্ত রকমভাবে যতটা সম্ভব ভালো করা যায় স্টুডেন্টের ততটাই করেছে, সেটা তোমরা দেখতে পেলে। পুরো ইনফ্রাস্ট্রাকচারের দায়িত্ব তারা সৃষ্টি করেছে, তারা এটা ধীরে ধীরে ডেভেলপও করেছে। আমি জাস্ট এটা কী করলাম, একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা এখানে এলে কী কী পাবে, কোন জায়গায় তোমরা অ্যাকচুয়ালি আসছো, রাইট? লাস্ট এবার দেখাবো তোমাদেরকে আমাদের অফিসটা, যেখানে আমাদের মাস্টারমশাইরা সময় যখন পান রেস্ট কীভাবে করে, ঠিক? চলো, ওকে। এটা আমাদের অফিস রুম মানে আমাদের দাঁড়ানোর সময় থাকে না, জাস্ট এখানে ডাস্টারগুলো রাখা থাকে, এখানে পেন রাখা থাকে, এই পেনগুলোতে কালি ভরে দেয় মলয় দিয়ে, পরে আমরা পেনগুলো সকাল মাস্টারমশাইরা যখন আসেন তখন এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টারে তারা তাদের অ্যাটেন্ডেন্স যেটাকে বলা হয় সে অ্যাটেন্ডেন্স করেন, দিয়ে ক্লাস চলে যায়। বসার খুব কম সময় পায়, রাইট? যদি সময় পায় তাহলে একটা সোফা আছে, ঠিক আছে? এই সোফাতে মাস্টারমশাইরা বিশ্রাম করেন, চেয়ার আছে বিশ্রাম করেন। আর এই তো রুমগুলোতে এখান থেকে আমাদের যাবতীয় টেকনিক্যাল কাজ হয়, জেরক্স মেশিনগুলো এখানে থাকে, ল্যাপটপের ছেলে যারা টেকনিক্যাল টিমে যারা যেমন রাহুল মলয় এরাও এখানে বসাবসি করে, আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, একটা জাস্ট পরিবারের মতো, ঠিক আছে? পরিবারের মতো সবাই একসঙ্গে থাকি, মাস্টারমশাইরা, স্যারেরা, টিচিং নন টিচিং সমস্ত স্টাফরা মিলে একটা সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। আমরা চাইবো যে আগামী দিনে এর পরিবেশ আরও অনেক উন্নত হোক এবং সর্বোপরি সকলের চাকরি হোক, চাকরি হলেই আমাদের সার্থকতা আসবে। বাস এই বলে আজকের আমি আমাদের এই ভিডিও সমাপ্ত করলাম। দেখা হবে তোমাদের, আমাকে দেখতে পাবে অফলাইন ক্লাসে বা অনলাইনের ক্লাসে, ঠিক আছে? টিল দেন ভালো থেকো, প্রত্যেকে পড়াশোনা করো, কারণ আসলে আগে হচ্ছে জীবন এবং জীবনের সফলতা থাকলেই জীবনে সুখ থাকবে। সবারই জীবনে সুখ সমৃদ্ধি আসুক এই বলে আজকে